রাজ্যের নাগরিকদেরও পড়শি বিজেপি শাসিত রাজ্য অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ব্যাপারে সোচ্চার হন। অথচ অসম ফরেন ট্রাইব্যুনালের তরফে যার নামে এই নোটিশ এসেছে সেই নোটিশ অঞ্জলি শীলের ঠিকানায় এসে পৌঁছয়নি। অথচ তার আগেই ওই নোটিশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জেলার পুলিশ সুপার পর্যন্ত বলছেন যে এই বিষয়ে কোনো নথি তিনি পাননি। আর তা নিয়েই দানা বেঁধেছে রহস্য। যার নামে নোটিশ তিনিই পেলেন না, তাহলে এই নোটিশ কিভাবে সামনে এলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত অঞ্জলি শীলের পরিবার এবং প্রতিবেশীরা। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে রীতিমতো ঘরকন্না ছেড়ে বাড়ির মূল দরজায় তালা মেরে দিনভর তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভাবুন। আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনা। স্বামীর নাম নিত্যশীল, সেলুন চালিয়ে কোনো রকমের সংসার সামলাচ্ছেন। অথচ অসম ফরেন ট্রাইব্যুনালের কেন নোটিশ অঞ্জলি শীলের ঠিকানায় এসে পৌঁছয়নি, অথচ তার আগেই ওই নোটিশ ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নোটিশে ফালাকাটা থানার কথা লেখা থাকলেও জেলার জায়গায় লেখা আছে কোচবিহার। শুধু প্রাপকই নন, খোদ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী থেকে ফালাকাটা থানার কাছেও ওই এনআরসি সংক্রান্ত কোনো নথি নেই। অথচ ওই একটি নোটিশের জল্পনাকে ঘিরেই জেরবার অবস্থায় পড়েছে ফালাকাটা থানার জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিংহ পাড়ার শীল পরিবার। সোমবার থেকে ওই নোটিশে কানাঘুষো শোনার পর থেকে অফিস টাইমের প্রতি ১ ঘন্টা অন্তর নিজের অসমের ধুবড়ির বাপের বাড়িতে ফোন করে চলেছেন সন্ত্রস্ত অঞ্জলি শীল। বারবার জানতে চেয়েছেন বাস্তবেই কোনো নোটিশ এসেছে কিনা, কিন্তু মঙ্গলবার সন্ধে পর্যন্ত তিনি কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন ওই গৃহবধূ এবং তার স্বামী নিত্যশীল। গ্রাম পঞ্চায়েত এবং ভোটার তালিকায় নথি এবং আধার কার্ড যাচাই করে যে তথ্য মিলেছে তাতে ওই দম্পতি বিগত ৩৫ বছর ধরে জটেশ্বরের ময়মনসিংহ পাড়ায় বসবাস করছেন। তাদের এক ২০ বছরের ছেলে এবং ১৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে। অঞ্জলি শীল বলেন, আমার জন্ম ধুবড়িতে, বিয়েও অসমেই হয়েছিল। তারপর গত ৩৫ বছর আগে জটেশ্বরে এসেছি। সবাই বলছে আমার নামে এনআরসির নোটিশ হয়েছে, অথচ আমি হাতে কোনো নথি পাইনি। দিনভর ওই একই কথার উত্তর দিতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছি। আজ পরিস্থিতি এতটাই অসহ্য হয়ে উঠেছে যে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। আর প্রকৃতই যদি নোটিশ আসে, আমার নাগরিকত্বের সব নথি নিয়ে তার মোকাবিলা করব। আমি তো বাংলাদেশ থেকে আসিনি। কি বলছেন অঞ্জলি শীল, শুনবো। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? বাপের বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে ২৫ বছর পার হয়ে গেছে, তাও আমি ২৫ বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন। এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না। যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। আর এইভাবে যে আপনাদেরকে মানে আপনারা ভারতের নাগরিক নন, এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা, এটাকেই কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছেন এখানে। হ্যাঁ। তো কিভাবে দেখছেন, এটা কি উচিত কাজ হচ্ছে? এটা তো উচিত তো হচ্ছে না। এখন আমি কি করব? উচিত না হলেও তো আমার করার কিছু নাই না। তো এখন কি করবে? এখন কি করব ওইটা নিয়ে এখনো ভাবতে পারতেছি না যে আমি কি করব। আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে এরকম কোনো নোটিশ? হ্যাঁ, ওখানে খোঁজ নিয়েছি। আমার শ্বশুর বাড়ি মানে দাদা আছে ওইখানে, ভাইস্তা আছে, ওইখানেও খবর নিয়েছি, ওইখানেও কোনো কাগজ নেই। আর ওরা যে এনআরসি করছে, ওদের ওইখানেও আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে নেই। তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন এখানে, তারপরে এখানে থাকছেন আর কি? হ্যাঁ। মানে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। মানে আপনার শ্বশুর বাড়িও আসামে ছিল? শ্বশুর বাড়িও আসাম। এটা কোন জায়গায় থাকছেন আপনারা এলাকাটার? জটেশ্বর, ময়মনসিংহ পাড়া। কত বছর হলো থাকছেন এখানটায়? 30 বছর পার। আপনার মানে এমনিতে এখানে মানে আপনার বাচ্চা কাচ্চা কয়জন আছে, বা বাড়ি পরিবারের সদস্য কয়জন আছে? আমরা 4 জন, এক ছেলে এক মেয়ে। তারা কি পড়াশোনা করে? হ্যাঁ, ছেলে পড়াশোনা এখন করে না, বর্তমানে বাদ দিয়েছে, কাজ করে। আর মেয়ে পড়াশোনা করতেছে।
তার স্বামী নিত্যশীল বলেন, সামান্য একটা স্যালুন চালাই, ওই এনআরসি নোটিশকে ঘিরে যা শুরু হয়েছে তাতে পেটে না লাথি পড়ে। কি বলছেন অঞ্জলি শীলের স্বামী নিত্যশীল, শুনবো। কতদিন ধরে বসবাস করছেন এখানে জটেশ্বরে? 30-35 বছর হবে। তো এই যে এরকম একটা দেখা যাচ্ছে যে এনআরসির একটা নোটিশ আপনার স্ত্রীর নামে ইস্যু হয়েছে, ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনারা? আমরা তো ওরা বুঝতে পারতেছি না, আমরা তো হঠাৎ করে কালকে শুনলাম, আমার কথা দিয়ে আসেই নাই। তো এলে কি করবেন এরপরে, পরবর্তী পদক্ষেপ কি করবেন? ওটা ডকুমেন্ট চাইলে লাগলে আনি দেওয়া যাবে। আমার আসামের দাদা আছে, ভাইস্তে আছে। আপনার পরিবারের সবার এনআরসি হয়ে গেছে? হ্যাঁ, এদিকে এনআরসি হয়ে গেছে। মানে আপনার আদি বাড়ি আসামে? হ্যাঁ। তৃণমূলের জেলা সম্পাদক বলেন, আসাম সরকার এটা কখনোই করতে পারেন না, আমরা ওই পরিবারের পাশে আছি। কি বলছেন তৃণমূলের জেলা সম্পাদক দেবজিৎ পাড়ুই, শুনবো। তো এটা সত্যি একটা চিন্তার বিষয় আর কি, কারণ আমরা এর আগেও শুনেছেন যে কোচবিহারের একজন উত্তম কুমার ব্রজবাসী উনি পেয়েছেন এই নোটিশটা আর কি। আজকে গতকালকে সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে আর কি যে ফালাকাটা ব্লকের আর কি আমাদের জটেশ্বরী বাড়ি অঞ্জলি শীল, স্বামীর নাম নিত্যশীল, আমাদেরই খুব পরিচিতি মানুষ আর কি। তো ওনার কাছে নোটিশটা এখনও পৌঁছায়নি আর কি, কোচবিহার এসপি সাহেবের কাছে এই পৌঁছেছে নোটিশটা আর কি। মনে হয় 2 দিনের মধ্যে উনি নোটিশটা পেয়ে যাবেন, এটা সত্যি চিন্তার বিষয় আর কি। আমরা একটি কথাই বলবো যে 30-35 বছর ধরে এখানে উনি আছে, হঠাৎ করে ওনাকে আবার প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কিনা, এটা সত্যি একটা চিন্তার বিষয়। আসাম গভর্নমেন্ট এটা করতে পারে না। মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী ওনাদের পাশে আছে, আমরাও ওনাদের পাশে আছি। আর এই বিষয়ে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রশ্ন তুলেছেন, কিভাবে এই চিঠি তার বাড়ি পর্যন্ত এলো না। কি বলছেন পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন, শুনবো। আমি কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার অংশের যে অঞ্জলি শীল, আমার এলাকার, আমার এখানকার স্থানীয় বাসিন্দা, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি যে অঞ্জলি শীলের নামে একটা আসাম গভর্নমেন্ট যাই হোক এনআরসির একটা নোটিশ জারি করছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত উনি হাতে পায়নি। সেটা কোথায় গেল? সেই নোটিশটা হচ্ছে কুচবিহার সুপারের কাছে নাকি পৌঁছেছে, সেটা আমরা জানতে পারি। সে সুপারের মাধ্যমে যাই হোক নবান্নে গেছে, সেটা জানতে পারি। ওনার কাছে যেটা মুখ দিয়ে শুনলাম যে আদৌ আমি এনআরসির কাগজ পেলাম না, অথচ তার বাড়ি যাই হোক, বাবার বাড়ি হচ্ছে আসামে, আসাম কোকরাঝাড় ডিস্ট্রিক্ট যতদূর সম্ভব। শুনতে পেলাম ওনাদের সাথে, ওনার বাড়ির লোকের সাথে যোগাযোগ, ওখানে কোনো এনআরসি নিয়ে কোনো তদারকি কোনো কিচ্ছু হয়নি, না আদৌ কোনো নেই, বা ওখানেও কোনো নোটিশ যায়নি। তো আমার একটা বক্তব্য, যার নামে নোটিশ আসলো আদৌ তার বাড়িতে পৌঁছালো না নোটিশটা, কীভাবে এটা সম্ভব যে এটা সুপারের কাছে গিয়ে, এটা নবান্নে গিয়ে আমাদের সিএম এটা হচ্ছে ক্লিন চিট করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।